আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাসির। আমি কনসালটেন্ট ইউরোলজিস্ট ল্যাবেট ধানমন্ডিতে প্র্যাকটিস করি। আমি এর আগে টর্শন অফ দ্য টেস্টিস নিয়ে একটা ভিডিওতে কথা বলেছিলাম। এটা টর্শন অফ দ্য টেস্টিসের আমার সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আসলে টর্শন অফ দ্য টেস্টিস আসলে কী, কেন হয়, কাদের হয়, এটা নিয়ে কথা বলেছিলাম। এবং আজকে এই সেকেন্ড ভিডিওতে আমি আলোচনা করব টর্শন অফ দ্য টেস্টিস কীভাবে ডায়াগনোসিস কনফার্ম করা যায়। এখন আসেন টর্শনটাকে আমরা আসলে কীভাবে ডায়াগনোসিস করি। টর্শন সাধারণত এই বাচ্চাগুলো আমাদের গার্ডিয়ান আমাদের কাছে নিয়ে আসে, সেক্ষেত্রে প্রচণ্ড তার টেস্টিসে হঠাৎ প্রচণ্ড পেনের সে ফিলিং থাকে, প্রচণ্ড পেন থাকে এবং সাথে তার বমি বমি ভাব অথবা বমি করতে পারে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা এক্সামিন করি তখন দেখা যাচ্ছে যে পাশের টেস্টিসটা তার মানে টর্শন হয়েছে সেই টেস্টিসটা একটু উপরের দিকে আছে, নর্মাল টেস্টিস থেকে একটু উপরে থাকে। এবং কেমাস্টারিক রিফ্লেক্স নামে একটা রিফ্লেক্স আছে, সেই রিফ্লেক্সটা সাধারণত অ্যাবসেন্ট থাকে। অর্থাৎ যদি বাচ্চার মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থায়ে যদি পিঞ্চিং করা হয় অথবা কোনো সেন্সেশন দেওয়া হয় তাহলে টেস্টিসটা সাধারণত কন্ট্যাক্ট করে উপরে চলে যায়, এটাকে বলে কেমাস্টারিক রিফ্লেক্স। সাধারণত টর্শনের ক্ষেত্রে কেমাস্টারিক রিফ্লেক্সটা থাকে না। এখন আসেন, এছাড়া কিন্তু বাচ্চা আরও কিছু সিমটম নিয়ে আসতে পারে, যেমন জ্বর নিয়ে আসতে পারে, পেটে ব্যথা নিয়ে আসতে পারে, এগুলো কিন্তু থাকতে পারে। এছাড়া টেস্টিসটা মানে স্ক্রুটামটা পুরোটা সোয়েলিং এবং স্ক্রুটামের কালার চেঞ্জ নিয়েও আমাদের কাছে আসতে পারে। এখন এইভাবে ক্লিনিক্যালি কিন্তু আসলে টেস্টিসের টর্শন ডায়াগনোসিস করা হয় এবং ডক্টর যখন আপনাকে বলবে যে আসলে তার টর্শন টেস্টিস আছে, তাকে এক্সপ্লোর করা লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপ্লোরেশন অর্থাৎ সার্জিক্যাল এক্সপ্লোরেশনের সিদ্ধান্ত নিতে হয়। তাহলে আসলে এখানে কনফার্মেশন অর্থাৎ ডপলার আল্ট্রাসোনোগ্রাফির রোলটা কী? টেস্টিস টর্শন আসলে কনফার্ম করা হয় ডপলার আল্ট্রাসোনোগ্রাফি করে এবং দেখা যায় 85 থেকে 90% ক্ষেত্রেই 100 করে টেস্টিকুলার টর্শন ডায়াগনোসিস করা যায়। টেস্টিকুলার টর্শনের ক্ষেত্রে যেটা হয়, ডপলার আল্ট্রাসাউন্ড করলে আমরা দেখি যে আসলে টেস্টিসে কোনো মানে রক্ত চলাচল নাই, অর্থাৎ রক্ত চলাচল পুরোটাই এটা বন্ধ হয়ে যায়, তখন আমরা সাসপেক্ট করি টর্শন আছে। আর যখন এটা ভাস্কুলারিটি দেখি অনেক সময় মানে পেন আছে বাচ্চার এবং ভাস্কুলারিটি বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা ধারণা করি এটা এপিডার্মার্কাইটিস অর্থাৎ ইনফেকশন হতে পারে। অর্থাৎ আমরা ডপলার করে কিন্তু টেস্টিকুলার টর্শন ডায়াগনোসিস যেমন করতে পারি, অ্যাট দ্য সেম টাইম এটা যে ইনফেকশন না সেটাও কনফার্ম করতে পারি। এখন কথা হচ্ছে, একটা ডপলার আল্ট্রাসাউন্ড করার আগেই কি আপনি সার্জিক্যাল এক্সপ্লোরেশন করবেন কি করবেন না? সেগুলো টর্শন সাসপেক্ট করি, সাথে সাথে যদি ডপলার করার অপশন থাকে তাহলে সাথে সাথে ডপলার করতে হবে। কিন্তু যদি দেখা যায় ডপলার করতে সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে, অর্থাৎ 4 থেকে 6 ঘন্টারও বেশি সময় পার হয়ে যাচ্ছে তার সিমটম মানে ব্যথা শুরু হওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডপলার করার জন্য ওয়েট করার কোনো অপশন নাই। সেক্ষেত্রে ডপলার আল্ট্রাসাউন্ড না করেই কিন্তু এক্সপ্লোরেশনের সিদ্ধান্ত নিতে হবে, তাহলে টেস্টিসটা প্রিজার্ভ করা যাবে। যদি দেখা যায় ডপলার আল্ট্রাসাউন্ডের জন্য আমরা ওয়েট করছি এবং সেক্ষেত্রে টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডপলার করার পরে যদি এক্সপ্লোর করা হয় এবং সেটা যদি 6 ঘন্টার পরে হয় তাহলে কিন্তু টেস্টিস প্রিজার্ভ করার সম্ভাবনা 50%-এরও নিচে নেমে আসে। কাজেই ডপলার যদি প্রয়োজন হয় খুব ফাস্ট করতে হবে এবং যদি সেটা দেরি হয় ডপলারের জন্য ওয়েট করার দরকার নেই, এক্সপ্লোরেশন করতে হবে অর্থাৎ সার্জারি করতে হবে। এখন আসেন সার্জারি অর্থাৎ এর ম্যানেজমেন্ট আমরা কি করি। আসলে টেস্টিকুলার টর্শনের একমাত্র ট্রিটমেন্ট সার্জারি এবং ইমিডিয়েট সার্জারি, কারণ টেস্টিকুলার টর্শন একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। এখন কথা হচ্ছে, যদি আমার প্রথমে যখন পেশেন্ট আসে তখন কিন্তু ম্যানুয়ালি এটাকে ডিটর্শন করার চেষ্টা করা হয়। ডিটর্শন মানে যে প্যাচটা তার ছিল, প্যাচটা যেটা ছিল এই প্যাচটাকে উল্টা দিকে প্যাচ দিয়ে এটাকে খুলে দেওয়া হয়। ডিটর্শন আসলে কিভাবে করা হয়, আসলে থাকে এইভাবে, এটাকে মিডিয়াল থেকে ল্যাটারালি, যেমন বাম পাশে মিডিয়াল থেকে ল্যাটারালি করলে এইভাবে, অর্থাৎ একটা বই ওপেন করার জন্য যেভাবে মুভমেন্ট করা লাগে, ধরেন এটা বই, এটা বাম পাশের টেস্টিস, এটা ওপেন করার জন্য এইভাবে, অর্থাৎ এটাকে এইভাবে নিতে হবে। আর লেফট সাইডের ক্ষেত্রে বই ওপেন করার জন্য কিন্তু আমরা এইভাবে করি, অর্থাৎ যদি লেফট সাইড রাইট সাইড হয় তাহলে কিন্তু আমরা এইভাবে করব, অর্থাৎ রাইট সাইড হলে আমরা এটা যদি মিডিয়াল এবং রাইট সাইড হয় তাহলে এদিকে করব, আর যদি লেফট সাইড হয় তাহলে এদিকে করবো, অর্থাৎ মিডিয়াল থেকে ল্যাটারালি এটা ডিটর্শন করা হয়। এখন আসেন, ডিটর্শন করে যদি টেস্টিসটাকে ডিটর্শন করে যদি ঠিক করা যায় তাহলে কি এক্সপ্লোরেশন প্রয়োজন আছে কিনা। ডিটর্শন করলে এটা টেম্পোরারি অপশন, এটা ডিটর্শন করলে ভাস্কুলারিটি ফিরে আসে, কিন্তু আবার কিন্তু টর্শন হওয়ার পসিবিলিটি থাকে। সেই ক্ষেত্রে ডিটর্শন কিন্তু রিপ্লেসমেন্ট অফ দ্য সার্জারি না, ডিটর্শন করার পরেও কিন্তু তাকে সার্জিক্যাল এক্সপ্লোরেশন করতে হবে এবং ফিক্সেশন করতে হবে, অর্থাৎ তার অর্কিডোপেক্সি করতে হবে।
এখন আসেন সার্জিক্যাল এক্সপ্লোরেশন। সাধারণত ট্রান্সস্কুটাল অ্যাপ্রোচে আমরা সার্জিক্যাল এক্সপ্লোরেশন করি। সার্জিক্যাল এক্সপ্লোরেশন করে প্রথমে টেস্টিসটাকে আসলে আমরা অপারেশন ফিল্ডে এটাকে ডেলিভারি করা হয়, এই যে করা হয়, অর্থাৎ মিডিয়াল থেকে ল্যাটারালি দুইটা প্যাচ দিয়ে এটাকে ডিটর্শন করা হয়। দেখছেন এখানে এখন আর টর্শন এখানে দেখা যাচ্ছে না, এবং এরপরেও কিন্তু কিছুটা কালার চেঞ্জ আছে। এটার সাথে রিলেটিভলি কম্পেয়ার করলে কিন্তু এটার কালার একটু ব্ল্যাকিশ। এবং এরপরে যেটা করা হয়, ডিটর্শন করার পরে এটাকে ফিক্সেশন করা হয়। এটার একটা ডার্টাস পাউস অর্থাৎ স্কুটাল ওয়ালে একটা পাউস তৈরি করা হয়, এবং ওই পাউসের মধ্যে টেস্টিসটাকে ঢোকানো হয় এবং 3 পয়েন্টে এটাকে ফিক্স করা হয় যাতে এটা টর্শন না হয়। এখন কথা হচ্ছে, ধরেন আমার বাম পাশে টর্শন হয়েছে, আমি কি ডান পাশে মানে অর্কিডোপেক্স অর্থাৎ ডান পাশে কি সার্জারি করব? সাধারণত দেখা যায় 80% ক্ষেত্রে যে বেল ক্লাপার ডিফর্মিটি, যেটা অ্যানাটমিক্যাল ডিফর্মিটি থাকে, দুই পাশে থাকে। কাজে এক পাশে টর্শন হলে আর এক পাশে টর্শন হওয়ার পসিবিলিটি থাকে। সেই কারণেই আমরা বলি, যখন আমরা এক পাশে ডিটর্শন করে সার্জারি করব, তখন অপোজিট সাইডেও কিন্তু আমরা তার অর্কিডোপেক্সি করে দেবো যাতে ওইদিকে ফিউচারে টর্শন না হয়। এখন কথা হচ্ছে, ডিটর্শন করার পরে আমরা কি কি দেখি? এই ডিটর্শন করার পরে আমরা আসলে এর ভাস্কুলারিটি দেখি। যদি ভাস্কুলারিটি ভালো থাকে তাহলে আমরা এটাকে প্রিজার্ভ করতে পারি। কিন্তু যদি দেখি ডিটর্শন করার পরে এই টেস্টিস নেক্রোসিস হয়ে গেছে অর্থাৎ পচে গেছে এবং এর ভাস্কুলারিটি ফিরে আসছে না, ইভেন হট কম্প্রেশন দিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করি, তারপরও যদি ভাস্কুলারিটি ফিরে না আসে, সেই ক্ষেত্রে কিন্তু ওই পাশের টেস্টিস অর্কিডেক্টমি করা হয়, অর্থাৎ টেস্টিস ফেলে দেওয়া হয়, এবং অপোজিট সাইডে অর্থাৎ কন্ট্রাল্যাটারাল সাইডে যেদিকে অ্যাফেক্টেড না, সেই পাশে আমরা অর্কিডোপেক্সি করে দিই যাতে ভবিষ্যতে ওই পাশে আর টর্শন না হয়। আশা করছি আজকের এই আলোচনায় আপনি টর্শন সম্বন্ধে ধারণা পেলেন এবং টর্শনের যে ইমিডিয়েট সার্জারি লাগবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনার অনেক সহজ হবে। ধন্যবাদ।